দর্শক আসসালামু আলাইকুম। অবস্থান করছি বরকতময় আল্লাহর দান হোটেল এবং রেস্টুরেন্টে। এটির অবস্থান হচ্ছে গাবতলীতে। এই যে হোটেলটা, এই হোটেলটার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে ওনারা কিন্তু এই যে খিচুড়ি দেখতে পাচ্ছেন, রাত 12টার পর ওনাদের একটা খিচুড়ির প্রোগ্রাম হয়। কি বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করি। এখানে হোটেল কর্তৃপক্ষ কেউ আছেন ভাই? কথা বলা যাবে একটু? আচ্ছা, একটু কথা বলি ভাই আপনার সঙ্গে। আচ্ছা, আমরা এই যে দিচ্ছেন এটা সম্পর্কে একটু জানতে চাই ভাই, কি হচ্ছে আসলে এখানে? এটা হচ্ছে আমাদের 2 টাকার কাস্টমার। আমরা 2 টাকা প্লেট এই খিচুড়ি বিক্রি করি। আচ্ছা, আর এটার মূল কাস্টমার হচ্ছে অসহায় যারা, যে তাদের উদ্দেশ্যে যে রিক্সাওয়ালা ভাই আছে, পায়ের রিক্সা চালায়, এখানে অসহায়, বাস স্ট্যান্ডের এখানে অনেক অসহায় মানুষ আছে যারা না খেয়ে রাতে শুয়ে থাকে। তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন করা 2 টাকা প্লেট খিচুড়ি, যাতে কিনে খেতে পারে সবাই। আচ্ছা, সবার যাতে সেই সামর্থ্য থাকে। তো এটা কি প্রতিদিনই চলে আপনাদের? এটা হচ্ছে প্রতিদিন প্রায় 6 মাস ধরে এই কার্যক্রমটা চালু আছে, প্রায় 6 মাস। আচ্ছা, তো এটার যিনি ওনার, উনি কি আছেন এখানে? না, আমরা এটার ওনার, আমরা 3 জন হচ্ছে এটা আয়োজন করে থাকি। আমি, আমান, আরেকজন আছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আমাদের মাঝে নাই, উনি দেশের বাড়ি গেছে ভোলা। সবাই ওনার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। সেটা কেমন? তো এটা কিসের খিচুড়ি হলো আজকে? চিকেন দিয়ে নাকি? না, এটা প্রতিদিন আমাদের এই খিচুড়িটা 6 মাস ধরে এই খিচুড়ি চলছে ঠিক এইভাবেই। নানা রকমের সবজি আর মুরগির গিলা, কলিজা, হাত পা ধোর এগুলা দিয়ে এই রান্না করা এই খিচুড়ি। যে কেউ লাইনে দাঁড়ালে খেতে পারবে? যে কেউ লাইনে দাঁড়ালে খেতে পারবে, যে কেউ। আচ্ছা, যে কেউ, কোনো বাধা নাই? কোনো বাধা নাই। কে আছেন এখানে? একজন। আচ্ছা, আমরা হচ্ছে মহিলাদের একটু আগে দিয়ে দেই। আচ্ছা, মাজা থেকে সম্মান করা ভালো। তো এই প্লেট কি ওনারা আবার খাওয়া দাওয়ার পরে ধুয়ে দিবেন? খাওয়া দাওয়ার পরে ওনারা ধুয়ে দেখ বা না দেখ, আমরা ধুতে বলি না, আমরা বলি দিয়ে দেওয়ার জন্য। তো আমরাই ধুয়ে নেই প্লেটগুলা। আচ্ছা, এটা 6 মাস ধরে চলছে ভাই? প্রায় 6 মাস ধরে চলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রমজান মাসে আমরা একদম একটা মাস টানা ফ্রি খাওয়াইছি এই অসহায় মানুষদেরকে। সেহেরি এবং ইফতার দুইটাই ফ্রি খাইয়েছেন? একদম ফ্রি। আচ্ছা, আমাকে এক ভাই বলেছিলেন যে আপনাদের এই দোকানে রমজান মাসে আসতে বলেছিলেন। জি, তখন নাকি আপনারা 2 টাকার খিচুড়ি বিক্রি করেন। তো এটা এখন যে শুরু করলেন আর বন্ধ হয়নি? না না, এটা বন্ধ করি নাই, শুধু রমজান মাস বন্ধ ছিল, একদম ফ্রি ছিল। তখন সেহেরিতে ছিল হচ্ছে ভাত, নানা রকমের আইটেম, আর হচ্ছে ইফতারির সময় এই খিচুড়ি। কতদিন চলবে ভাই এই কার্যক্রম? এটা আল্লাহর রহমতে, এই আল্লাহর দান নাম যতদিন আছে, আল্লাহ যতদিন তৌফিক দান করবে, ঠিক ততদিন চলবে। ততদিনই চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, বড় ভাই আপনার নাম কি? আমার নাম রাজু আহমেদ। রাজু আহমেদ, আপনি কি এই দোকানের ওনার নাকি? না, আমি দোকানের ওনার না। আচ্ছা, আমার বন্ধু ওনার, ইব্রাহিম, এই দোকানের মেন ওনার। উনি হচ্ছে ওনার। তো এটা কি আবার রিফিল নেওয়ার সুযোগ আছে? রিফিল নিতে পারে, যদি মানুষ কম থাকে, যদি সবাইকে দেওয়ার পর থাকে তাহলে অবশ্যই রিফিল নিতে পারে। দৈনিক কেমন যায় ভাই? দৈনিক আলহামদুলিল্লাহ এখন তো কম, আমাদের সময় কিন্তু বেড়েছিল, আমরা 1টা বাজে দেওয়া শুরু করেছিলাম। জি, তো আজকে হচ্ছে ইব্রাহিম ভাই নাই, এই জন্য হচ্ছে আমরা একটু আগে শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের কর্মব্যস্ততা আছে, তার কারণে আগে শুরু করে, এই জন্য মানুষ একটু কম লাগছে। আচ্ছা, না তারপরে কত মানুষের রান্না? তারপরও আনুমানিক সর্বনিম্ন 100-150 মানুষের আয়োজন হয় প্রতিদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোয়ান্টিটিও তো আপনি মাশাআল্লাহ একেবারে পেট ভরার মতো কোয়ান্টিটি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যাতে সবার পেট ভরে খেয়ে। তারপর অনেকে কিন্তু আবার রিটার্ন নিতে আসে। হ্যাঁ, রিটার্ন নিতে আসে, অনেকে নিতে আসে। আচ্ছা, তো এখানে যারা আসে মূলত একটু, জি, একটু পরেই দেখতে পাবো। আচ্ছা, একটু পরে আরো আসবে? হ্যাঁ, একটু পরে আবার শিশু বৃদ্ধ কোনো ভাত, মানে এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো জাত বেজাত নাই, কোনো কিছু নাই। এখানে যে কোনো শ্রেণীর মানুষ এখানে আসতে পারে এবং 2 টাকা প্লেট খিচুড়ি এটা স্বাদ গ্রহণ করতে পারে। পার্সেল কি দেন? ইনশাআল্লাহ পার্সেল আমরা দেই, মানে ক্ষেত্র বিশেষে। যেমন অনেকে বাটি নিয়ে আসে, পাশে যেমন এই বাচ্চা বাটি নিয়ে আসছে, এই বাচ্চাদেরকে আমরা হচ্ছে দেই। আর মহিলারা কিছু আছে যারা অসহায়, তাদেরকে পার্সেল করে দিই। এছাড়া যারা অর্থবিত্তশালী তাদের না। যাক, জাযাকাল্লাহ, বিষয়টা দেখে খুবই ভালো লাগলো। আমি ওই ভাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাকে এই হোটেলটার ঠিকানা দিয়েছিলেন। আমি একটু লেট হলেও এখানে এসেছি এবং ওনাদের কার্যক্রম এখনো চলমান। মাশাআল্লাহ, দেখাই বিশাল বড় হোটেল। এবং আপনাদের স্টাফ সংখ্যা কত আছে এখন ভাই? স্টাফ সংখ্যা মোটামুটি আনুমানিক প্রায় 40-45 জন প্লাস হবে। হ্যাঁ, 40-45 জন প্লাস হবে। তো ইব্রাহিম ভাই যে উনি হচ্ছেন মূল মালিক, এখানে মূল দোকানের কর্ণধার? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ইব্রাহিম ভাই। শুধু এটা না, আমাদের রাস্তার ওই পারে আরেকটা হোটেল আছে, সেই হোটেলে আয়োজন করা হয়েছে 60 টাকা আর 120 টাকা আনলিমিটেড খাবার। ওই পাশে একই নামে আছে নাকি? না, ওইটা হচ্ছে ইব্রাহিম ফাস্টফুড নামে। মামা, সিরিয়ালে যাও, সিরিয়াল ছাড়া হবে না, সিরিয়ালে যেতে হবে, সিরিয়াল মেনটেন করো।
আমি তো মাত্র আপনাদের দোকানে নাস্তা খেয়ে ফেললাম, নাহলে তো আমি একটা প্লেট নিতাম। হ্যাঁ অবশ্যই আপনি একটু স্বাদ গ্রহণ করবেন না? না, অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ আরেকদিন আসবো। কার্যক্রম দেখে ভালো লাগলো। অল্প এখানে অল্প একটু দেই। না ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি এটা টেস্ট বুঝে গেছি ভাই, আমি তো এখানে দাঁড়ায় স্মেল নিচ্ছি। আপনি বলেছেন, আমি খুব খুশি হয়েছি। চাচা খাবেন নাকি? হ্যাঁ বলো। আমার তো চাচা পেট ভরা না থাকলে আমি খেয়ে ফেলতাম। আপনারও পেট ভরা? না, ওই চাচাকে জিজ্ঞেস করলাম যে ওনারও পেট ভরা নাকি। তো ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ। এখানে যারা আছেন ওনাদের সঙ্গে একটু কথা বলি। জি জি জি। আচ্ছা আচ্ছা, ভাই হচ্ছে খাবার দিচ্ছে। আর তো ময়লা না, খারাপ। সিরিয়ালে যারা আছেন ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলি এবং খাবারের আমরা একটু দেখাই যে মাশাআল্লাহ কি চমৎকার খিচুড়ি দেখতে পাচ্ছেন। মাত্র 2 টাকা প্লেটে দেওয়া হচ্ছে। ভাই টাকা না থাকলে দিবেন? টাকা না থাকলেও দেওয়া হয়, মানে 2 টাকা যাদের কাছে 2 টাকা নাই, একেবারে নাই, যারা একেবারে অসহায়, যাদের কাছে টাকা নাই তাদেরকে একদম ফ্রি দেওয়া হয়। আচ্ছা, টাকা নাই মানে টাকা না থাকলেও দিচ্ছেন? টাকা না থাকলেও আসলে 2 টাকা দিয়ে তো আসলে 2 টাকা হচ্ছে নাম মাত্র। নামমাত্র। তারা যাতে বলতে না পারে যে আমরা ফ্রি খাচ্ছি, ফ্রি তারা যাতে খাচ্ছি। বলতে পারে যে আমরা এখানে 2 টাকার কাস্টমার, টাকা দিয়ে কিনে খাই আমরা। বাহ, অনেক ধন্যবাদ, অনেক যদি ধন্যবাদ। খিচুড়িতে কোনো সমস্যা হয় তারা যাতে বলতে পারে যে না এটা সমস্যা, জি জি কারণ জি, তারা বুঝতে পেরেছি। কাস্টমার, জি, তাদের জি। বলার অধিকার আছে। সেই কারণে আমাদের 2 টাকা দাম রাখা। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। আমরা একটু যারা আছেন ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, যদি কেউ এগ্রি করেন। ক্যামেরার সামনে অনেকে আসতে চাইবেন না হয়তোবা, আমরা চেষ্টা করব 2 একজনের সঙ্গে একটু কথা বলার জন্য, যদি ওনারা এগ্রি করেন। এখানে আছেন, একটু ওনার সাথেই কথা বলি। একটু কথা বলবো, খাচ্ছেন যদিও, কেমন টেস্ট কেমন? জাস্ট টেস্টটা বলেন। ভালো খাই, কতদিন ধরে খাচ্ছেন? খাই অনেকদিন হলো, এখানে রোজার থেকে খাই, রোজার মধ্যে থেকে খাই। আমি তো মাত্র রুটি খাইলাম, ভাজি খাইলাম, মিষ্টি খেলাম, আমার পেট ভরে গেছে। আমিও 1 প্লেট নিতাম। এই উদ্যোগটা কেমন লাগে ওনাদের? মানে মহৎ উপকারের উদ্দেশ্য। এখানে আসলে টাকার বিষয় না, কারণ ওনারা যেটা বললেন যে যে কেউ দাঁড়িয়ে খেতে পারে, হ্যাঁ, তো এখানে টাকা ফ্যাক্ট না। এবং ওনারা একটা কথা বললেন যে কেউ যেন বলতে পারে না যে আমি ফ্রি খেয়েছি, খাবারের কোনো কমপ্লেন থাকলেও আপনি দিতে পারবেন। হ্যাঁ। বললো যে হ্যাঁ, এই জন্যই 2 টাকা নেওয়া হচ্ছে। কতদিন ধরে খাওয়া হচ্ছে? আমরা খাই অনেকদিন হলো, এখানে রোজার মাস থেকে খাই। রোজার মাস থেকে, যখন থেকে চালু হয়েছে। যাক, জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে, আপনাকে বিরক্ত করলাম, কিছু মনে করেন নাই তো? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যাই হোক, আরো 2 একজন আছেন, একদম শিশু বাচ্চা সহ অনেকেই খাচ্ছেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সিরিয়ালে। মামা একটু কথা বলি, ক্যামেরাতে সমস্যা নাই তো? কেমন লাগে উদ্যোগটা? ভালোই, খারাপ না, সিরিয়াল আছে কি কম না বেশি? আমি মাত্র আইলাম, মানে আর তো বেশি জন সামনে নাই। না উদ্যোগটা ও যে 2 টাকা দিয়ে নিচ্ছে, হ্যাঁ 2 টাকা, এরকম কার্যক্রম কি প্রতি এলাকায় বা মহল্লাতে অন্যান্য যারা আছেন তাদের কি করা উচিত কিনা? মানে হ্যাঁ করা উচিত। করা উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো 2 একজনের সাথে একটু কথা বলবো। এখানে একজন চাচি পান বিক্রি করেন। চাচি, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি তো এখানে একদম ওনাদের দোকানের ব্যবসার কার্যক্রম শুরু করে সবকিছুই দেখেন, তো মাশাআল্লাহ এই উদ্যোগটা কেমন মনে হয় আপনার কাছে? যে খাওয়ায়, জি জি জি। হ্যাঁ তো ভালো লোক। ভালো লোক। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মনে করেন যে মানুষের শরীর সবার সাথে সমান চলে আচ্ছা। এবং মনে করেন গরিব দুঃখীরে সাহায্য করে। হ্যাঁ ভালো লোক। ভালো লোক। একদিন গরিব ছিল জি মানুষ, তো মনে করেন শেষ তো একরকম থাকে না, জি। ঠিক না? জি। হ্যাঁ মনে করেন যে আমগো সুখে দুঃখে দাঁড়ায় মাশাআল্লাহ, সবার সাথে এক, সবার সাথে একই সবার রকম। সাথে। এর কাছে যদি কেউ আইসা কয় যে আমি ভাত খাই নেই, জি। কোনো দিন হ্যাঁ না করে না। টাকা না থাকলেও টাকা খাইয়ে হ্যাঁ দিবেন। আমগো মনে করেন রোজার মাসে 1 মাস পুরা মানুষের খাওয়াইছে। মাশাআল্লাহ। সন্ধ্যাবেলা খিচুড়ি, তারপরে মনে করেন যে ইফতারি, জি। আবার শেষ রাইতে ভাত। বাহ, তো মোটামুটি আর- ওনার জন্য তো অনেক মানুষ আসলে এই যে যারা খাচ্ছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে পেটের ক্ষুধা আল্লাহ বানাইছে, তো এটা যখন যে কেউ নিবারণ করে, এটার তো দোয়াটা আসলে মুখ দিয়ে বলতে হয় না, এটা আত্মার থেকে শোনেন, চলে আসা উচিত। জি চাচি। একটা দানায় 1000টা দানা তৈরি হয়। জি আর এবং হ্যারে আমরা যা দেখতেছি, জি। আল্লাহ তারে আরো দেব এবং মানুষও সহযোগিতা করে। আমরা পারলে আমরাও করব, ইনশাআল্লাহ। আমরা যদি পারি, জি আল্লাহ তৌফিক দেয়। জি। কোনো মানুষের অহংকার করুন ভালো না। না, ভালো না চাচি। আজকে মনে করেন সে বড় লোক, জি। কালকে নাও থাকতে পারে। এই দেখেন আমি সাধারণ পান সিগারেট বেচি, অনেকে আমার ছোট লোক মনে করে, ছোট মনে করে। বললাম আমার এটা ব্যবসা, জি চাচি। এমন হইতে পারে এই ব্যবসা থেকে আমি উপরে উঠতে পারি। ইনশাআল্লাহ, ঠিক ইনশাআল্লাহ। আছে। জি।
তবে মানুষের অহংকার করুন ভালো না। অবশ্যই না। ডাল দিয়া ভাত খাইলো আলহামদুলিল্লাহ কইতে হয়, এবং আমার পকেটে টাকা আছে, আমি একজনের অহংকার করলাম, জি। অহংকার করা ভালো না। অনেক মানুষ অহংকার করে। জি, সঠিক কথা সাধারণ বলেছেন। আমি যে পান সিগারেট বেচি, জি, অনেকে অনেক কিছু ভাবে যে কি লাভ হয়। আমি জানি যে এটা কি লাভ হয় না হয়। আমি তো আশা করি যে আমিও শরীক হইমু, আমিও মানুষের ভালো খাওয়া দিতে পারলে ভালো। আল্লাহ অনেকের আপনার- লাখ লাখ টাকা আছে, মানুষের জি। মন নাই। জি জি, টাকা পয়সা হাতের ময়লা তা তো অবশ্যই। কি জি, তা তো অবশ্যই। বলে আল্লাহ আপনার এই মানুষের অহংকার নেক করুন ইচ্ছাটা ভালো না। পূরণ করে দেখ। তা- কোনো এক সময় ইনশাআল্লাহ আমরাও দেখব না, যে আমি আল্লাহর রহমতে আমার যতটুকু তৌফিকে কুলায় জি। আমি দেই, যাক, আমি না খাই হইলো দেই। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আপনার আল্লাহ ব্যবসায় তৌফিক বারাকা দান দিলে, করুক চাচা। আল্লাহ আমার তৌফিক দিলে আমিও শরীক হইব ইনশাআল্লাহ। তাইলে দোয়া থাকলো ইনশাআল্লাহ আমরা ভিডিও আল্লাহ করতে আসবো। আল্লাহ ভরসা। আল্লাহ যদি দেয়, জি অবশ্যই ইনশাআল্লাহ। দর্শক, যেটা বলছিলাম যে সেই আল্লাহর দানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিরিয়াল কিন্তু কম নেই। এবং মামারা কথা যদি ক্যামেরায় আসতে না চান সমস্যা নেই, বাট আসতে চাইলে একটু কথা বলতে চাই আর কি। আচ্ছা, একদম তিনজনেই মোটামুটি আলহামদুলিল্লাহ আরাম করে খাচ্ছেন। আর একটু জায়গা থাকলে আমিও বসে পড়তাম। না, বসবো না, আমি মাত্র খাই আসছি। খাবারের ঘ্রাণটা খুব ভালো লাগলো। খুব সুন্দর লাগে। এই উদ্যোগটা কেমন চাচা? আমার পক্ষে ভালো ভালোই লাগে, খাবারের টেস্টও ভালো। টেস্ট আছে। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে। কতদিন ধরে খাওয়া হচ্ছে? অনেক দিন ধরে খাচ্ছি আমি, অনেক দিন ধরে অনেকদিন ধরেই খাচ্ছেন? 6-7 মাস হলে খাচ্ছি। খাচ্ছেন এইভাবেই। যাক, যিনি ওই যে বললেন সম্ভবত ইব্রাহিম ভাই, ওনার নাম, দোয়া করবেন, বা আপনি দোয়া না করলেও দোয়া চলে আসবে দোয়া এমনি রুহু থেকে। জি পেট বললে অবশ্যই দোয়া আসবে। জি, সেটাই বলছিলাম কিছুক্ষণ আগে চাচির সঙ্গে। যাক, আপনাকে খাবারে বিরক্ত করলাম, কিছু মনে করেন নাই তো? দেশে বাড়ি কোথায়? কুষ্টিয়া নাকি? না, গাইবান্ধা। গাইবান্ধা। আচ্ছা গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। একটু কথা বলি। আচ্ছা, কেমন লাগছে ভাই খাবার? ভালো আলহামদুলিল্লাহ। রিক্সা কার? ও, আপনারা এমনি বসে খাচ্ছেন? ও, এটা ভালো আরাম হইলো নাকি? যাই হোক, অনেকদিন ধরেই খাচ্ছেন ভাই? আচ্ছা, যাক। অনেক কয়দিন ভাই? 3 মাস। 3 মাস। সন্ধানটা কিভাবে পাইলেন এখানকার? এই আর রোজার তো সন্ধান। ও, এটা ভিডিও টিডিও দেখেছেন না চলার পথে আপনারা জানতে পারলেন? ভাই? হ্যাঁ, চলার পথে। চলার পথে না? চাচা, আপনি কিভাবে জেনেছেন? এইভাবে চালার মানে চলার পথে দেখেছেন? না খাওয়ায় আচ্ছা আচ্ছা, 2 টাকা করে দেয়। মুখে মুখে শুনতে শুনতে হয়তো চলে আসছেন। যাক, সাইডে গাড়িতে শুনতে পারছেন আর কি। জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ ব্যবসায় বারাকা দান করুক। দেখতে পাচ্ছেন যে একেবারে কি শেষ হয়ে গেল? টোকেন দিছি, এরপর আর দিতে পারবো আর না। দিতে পারবো আজকের জন্য শেষ আর কি। পর্যায়ে, হ্যাঁ। আচ্ছা, দেখেন কিছু কম কম করে যদি দেওয়া যায়। হ্যাঁ, চেষ্টা আমি করছি। আপনাদের উদ্যোগটা ভাই ভালো লাগলো ভাই। আমি আরো আগে আসার দরকার ছিল, আমি সরি। বাট এই যে লোকজন জানাজানি হলো, ক্রাউড আরো বেশি বেড়ে যাবে, যে তখন কি করবেন? ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যদি তৌফিক দান করে, আরো বেশি আমরা দিবেন। সবাইকে খাওয়াবো, সবার মুখে জানি আহার যায়, আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ জি। কালকে কিন্তু আমাদের এখানে বিশাল একটা আয়োজন হয়েছিল। একটা গরু দিয়ে তেহারি রান্না করা হয়েছিল। ওরে বাবা, 400 মানুষের আয়োজন ছিল। আহা, আর কি মিস সেই করে আয়োজন ফেললাম। করেছিল আমাদের এক প্রবাসী ভাই, তাই না? তার একা অনুদানে। ও। তিনি একটা গরু দিয়ে যত কিছু যাবতীয় যা লাগে সবকিছু তার মাধ্যমেই হয়েছে, তার দ্বারাই হয়েছে, সেই অনুদান করেছে। তাই না? 400 মানুষ অনুদান পাচ্ছেন কিছু কিছু? আলহামদুলিল্লাহ রমজান মাসে পেয়েছি। তাও আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাইদের এবার এই যে কাজী সজীব ভাই নামের একজন আছে আমেরিকা প্রবাসী, জি, জি, জি। সেই ভাইটা হচ্ছে একটা গরু দিয়ে তেহারি রান্না করে খাওয়াইছে এই অসহায় ভাইদের। ইভেন কি তিনি কালকে উপস্থিত ছিল, উনি 4 দিনের জন্য আসছে বাংলাদেশে। তাই না? সেখান থেকে সময় বের করে মূল্যবান সময় নষ্ট করে উনি এখানে আসছে, এখানে এসে তাদের সাথে দুঃখ সুখ ভালোবাসা ভাগাভাগি করে গেছে। অনেক অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ আরেকদিন সময় নিয়ে আসবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার চ্যানেলটা হচ্ছে পুরা বাংলা। পুরা বাংলা। জি জি। তো ইনশাআল্লাহ যখন এরকম বড় কোনো অনুষ্ঠান হবে, আমি বেশি লোক পাবো, ওনাদের দুঃখগুলো আমি একটু আমার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই। ইনশাআল্লাহ, অবশ্যই জানাতে পারবেন। হয় আমাকে একটু ইনবক্সে নক দিবেন। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ভালো কাজগুলো তুলে ধরছেন। জি। আর বেশি বেশি ভালো কাজ তুলে ধরাই হচ্ছে ভালো কাজ, ভালো উদ্দেশ্য এটা। জি। কারণ ভালো জিনিস মানুষ যখন বেশি দেখবে তখন ভালো কাজ করার প্রতি তার আগ্রহ বাড়বে। এবং এটা কিন্তু সত্য। অনেকে এনকারেজ হবে যে আমরা হ্যাঁ, একটু করি। আমরা কি করে, আমরা উল্টা করি। আচ্ছা, আমরা হচ্ছে নেগেটিভ যেগুলা সেগুলা কিন্তু ভাইরাল করি বেশি, আর নেগেটিভিটি মানুষ বেশি দেখে, আর নেগেটিভিটিতে আগ্রহ হয় বেশি। তো আগ্রহ আমরা হয় এগুলা না করি, আমরা ভালো কাজ তুলে ধরার চেষ্টা করব বেশি বেশি। জাযাকাল্লাহ খাইরান ভাই। দর্শক, আজকে আমরা আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা করে ফেলেছি, বাট এই দোকানের খাবার আমি নিজেই তো কিছুক্ষণ আগে বললাম যে খাবারের টেস্ট কিন্তু অথেন্টিক। এবং কেন নয়,
বিশাল কর্মযজ্ঞ, সব কিছুই পাওয়া যায়। একেবারে গরু মুরগি সব কিছুই আছে, মিষ্টি থেকে শুরু করে সব কিছুই আছে। তো এরকম উদ্যোগ কিন্তু প্রতিটা এলাকাতে যদি হয়, তবে এরকম দুস্থ মানুষ বা অনেকেই মানুষ অনেক সময় টাকা পয়সা থাকে না হাতে, তারা আসলে এরকম একটা খাবারের উদ্যোগ থাকলে কিন্তু তাদের সবার জন্যই ভালো হয় মূলত। তো ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করব। ওনাদের বড় সামনে যদি আরও কোনো উদ্যোগ হয় এবং বেশি মানুষ পাই, আমরা আসলে তাদের সঙ্গে আমরা একটু সুখ দুঃখগুলো ভাগাভাগি করার চেষ্টা করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।